আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শীত চলে এসেছে, নতুন খেজুর গুড় বাজারে এসেছে, তাই ভাবলাম একটু কুলি পিঠা বানাই খাওয়ার জন্য। খুব স্বাদ লাগে। শীতের সিজনে যে কোনো পিঠা, নলেন গুড়ের পিঠা, ঝোলা গুড়, খেজুর গুড়, পায়েস, দুধের পিঠা, পুলি পিঠা, সব কিছু খুব খুব মজা লাগে। তাই তো আমি এরকম একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে এরকম সমানভাবে কেটে নিয়েছি। আর আমি দুইটার মতো নারিকেল, ছোট ছোট দুইটা নারিকেল আমি কিনে নিয়ে এসেছিলাম, সেটা কুড়িয়ে খেজুরের গুড় দিয়ে এরকম করে আমি এরকম করে ভেজে নিয়েছি। দেখো কতটা লোভনীয় লাগছে পুরটা। আর আমি তেমন একটা পারি না পিঠা বানাতে। পিঠা আমার মা খুবই বানাতে এক্সপার্ট। আমার বোনেরও পিঠা, এই পুলি পিঠাটা খুব সুন্দর হয়। কিন্তু আমি যেটুকুই পারছি আমার বাচ্চাদের জন্য, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাদের খুবই পছন্দ হয়েছে। আর আমি কয়েকটা ডিজাইন করেও নিয়েছি, সেটা তোমাদের ভাজার সময় দেখাবো কিভাবে আমি ডিজাইন করে বেনে নিয়েছি। আমি সবগুলো পিঠা এইভাবে নিব, আর কয়েকটা পিঠা আমি ব্যাক ক্যামেরা একটু ডিজাইন করে নিয়েছি। আর এদিকে আমার বাবুর আব্বুকে বলেছি, আমি তো বানাতে ধরেছি, তাড়াতাড়ি করে ভাজতে হবে, তাহলে একটার সাথে আর একটা লেগে যাবে না আর উপরে ফেটে যায়। বানানোর পরপরই এদিকে ভাজা শুরু করতে হবে, তাছাড়া উপরে একটা ফাটা ফাটা ভাব হবে, ভাজতে গেলে ফেটে যাবে। তো বাবুর আব্বু একটা কড়াই বসিয়ে দিয়ে তেল চুলায় দিয়েছে। আমি এদিকে সব কিছু রেডি করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমার বানানো। আমি ব্যাক ক্যামেরায় কয়েকটা পিঠা আমি অন্যরকম করে আমি ডিজাইন করে নিলাম, সেটা ভাজার সময় জাস্ট তোমাদের দেখাবো আমি কিভাবে বানাইছি। এখন আমি চুলায় চলে যাব। এখন এই তো গরম হয়ে গেছে, কারণ বেশি হিট হওয়া যাবে না। হাই হিট দিয়ে তেলটা গরম করেছে, তেল একটু বেশি গরম হয়েছে, তো আমি চুলাটা একটু মিডিয়ামের চেয়েও লো করে দিয়েছি। মিডিয়ামের চেয়ে না দিলে পিঠাগুলো সাথে সাথে পুড়ে যাবে। যেহেতু আমার তেলটা গরম হয়েছে, বাবুর আব্বু তো জানে না যে বেশি হাই হিটে পিঠা ভাজতে হয় না। ছেলেরা কি জানে বলো? তো আমি যেটুকু আমাকে সাহায্য করেছে ওইটুকু আমার কাছে আলহামদুলিল্লাহ। তো আমি একবারে চুলাটা লোর চেয়ে একটু বেশি দিয়েছি। এই যে আমার এক সাইড হয়ে গেছে, কত সুন্দরভাবে লাল লাল হচ্ছে আর কি। আমি যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ফেটে নেব। দেখো আমার একটা একটু ফেটে গেছে, কারণ আমার ছোট বাচ্চা নিয়ে এটা একদিকে করতে ধরি, বাবু এসে আবার বিরক্ত করে, তো একটু দেরি হয়ে গেছে ভাজতে। কুলি পিঠা সাথে সাথে ভাজলে খুব সুন্দর হয়। আমার একটা দুটো এরকম আমার ফেটে গেছে, তাছাড়া মশলা সবগুলোই আমার ঠিক আছে। এভাবে সবগুলো পিঠা আমি ভেজে নিব। দেখো কত সুন্দর হয়েছে, একবারে মসৃণভাবে। ময়দা আর চাউলের গুঁড়িটা দিয়ে সমানভাবে মাপটা বুঝে দিতে হবে। চাউলের গুঁড়িটা যে পরিমাণ দিবা তার অর্ধেক ময়দা দিতে হবে, দিলে কাইটা খুব সুন্দর হবে, একবারে মসৃণ, কোনো দানা থাকবে না সেদ্ধর সময়। এই তো আমি এরকম করে একটা ডিজাইন করেছি, তা আমার বড় ছেলে ছোট ছেলে খুব পছন্দ হয়েছে। তো লম্বাগুলো না খেয়ে এরা এই ডিজাইনার পিঠাই বলতেছে এটা তো সুন্দর, বাবু বাবু লাগছে।
পিঠা নাকি বাবু বাবু লাগে। যাই হোক, ওদের অন্যরকম ছোট মানুষের কথা। তো ফাইনালি আমার সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। পুরাতন বন্ধুরা, তোমরা তো নিত্য নতুন আমাদের হ্যাঁ আমার পাশে আছো, উৎসাহ দিচ্ছ, সেজন্য তোমাদের প্রাণ ঢালা অভিনন্দন। আজকে পর্যন্তই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।